হোয়াট আ ম্যাচ, ও মাই গড! ভারতকে কি খেলা দেখিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ দর্শক, প্রথম ওয়ানডে ম্যাচে ভাগ্যক্রমে জিতে গিয়েছিল ভারত। 349 রানও চেস করে ফেলছিল তারা। কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত আরও বড় টার্গেট দেয়। প্রথমে ব্যাটিং করতে নামে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 358 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ভারত। নিজেদের ঘরের মাঠে রায়পুরে সেই লক্ষ্যকে মামুলি বানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা। 4 উইকেটের বড় জয়, সেই সাথে 4 বল হাতে রেখেই 359 রানের লক্ষ্য টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রীতিমতো হতাশ ভারত। তাদের সাথে এটা কি হয়ে গেল? দক্ষিণ আফ্রিকা এটা কি করলো? দক্ষিণ আফ্রিকা কি খেলাটাই না দেখালো? আপনি কি বলে এটার সংজ্ঞা দিবেন? আপনি কি বলে এটাকে ব্যাখ্যা করবেন, যেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না? বিরাট কোহলির ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, সেই সাথে সেঞ্চুরি পেয়েছিলেন এদিন ভারতের আরেক ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু তাদের সেঞ্চুরিকে রীতিমতো স্নান করে দিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এডেন মাকরাম। ওপেন করতে নেমে 98 বলে 110 রানের চোখ ধাঁধানো ইনিংস, আর সেখানেই ভারতের রিদম কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর টেম্বা বাফুমা খেললেন কার্যকারী 46 রানের ইনিংস। বাদ যায়নি বেবি এবি, জুনিয়র এবি ডিভিলিয়ার্স, ডিওয়ার্ড ব্রেভিস 34 বলে 54 রান করে ভারতকে রীতিমতো সিটকে ফেলে দিয়েছে ম্যাচ থেকে। সেই সাথে তাকে দারুণ সঙ্গ দিয়ে গেছে ম্যাথু ব্রিটজকে। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করেই দক্ষিণ আফ্রিকা খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। শেষ দিকে দারুণভাবে ফিনিশ করেন কেভিন ব্রোস, আর তাতে ভারতকে 4 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজের সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ভারতকে হারিয়ে দিতে পারলে টেস্টের পর ওয়ানডেতেও ভারতকে একটা কঠিন পাস দিয়ে দিবে দক্ষিণ আফ্রিকা। প্রিয় দর্শক, যারা ম্যাচটি উপভোগ করেছেন তারা কেমন এনজয় করেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।